বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে অবিশ্বাসীদের আত্মা ছিনিয়ে আনে। শপথ সেই ফেরেশতাদের যারা সহজভাবে নেককারদের রূহ খুলে দেয়। ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা। শপথ সেই ফেরেশতাদের যারা আমার হুকুম তামিল করার জন্য সাঁতরে বেড়ায়। শপথ সেই ফেরেশতাদের যারা হুকুম পালনে এগিয়ে চলে। আল-মুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাজিফা। শপথ সেই ফেরেশতাদের যারা সব কটি কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে। কিয়ামত অবশ্যই আসবে, সেদিন ভূকম্পনের এক প্রচন্ড ঝাঁকুনি হবে। কবর থেকে সবাইকে ওঠানোর জন্য সাথে সাথে আরেকটি ধাক্কা হবে। এ অবস্থা দেখে সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে। তাদের সবার দৃষ্টি হবে সেদিন নিম্নগামী ও ভীত সন্ত্রস্ত। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ আইযা কুন্না ইযামান নাখিরাহ। কাফেররা বলল, সত্যি কি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে, আমরা পচে গলে হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরাহ ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদাহ। তারা এও বলেছে, যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে সেটা তো হবে খুবই লোকসানের বিষয়। অবশ্যই তা হবে বড় ধরনের একটি গর্জন। فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَى। এ গর্জন শেষ না হতেই দেখা যাবে তারা কবর থেকে উঠে জমিনের উপর সমবেত হয়ে গেছে। হে নবী, তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى اذْهَبْ إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى। তাকে যখন তার মালিক পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, যাও ফেরাউনের কাছে, কারণ সে বিদ্রোহ করেছে। فَقُلْ هَلْ لَكَ إِلَىٰ أَن تَزَكَّىٰ وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ। তাকে জিজ্ঞেস করো, তুমি কি ঈমান এনে পবিত্র হতে চাও? তাকে এও বলো, আমি তোমাকে তোমার মালিকের কাছে পৌঁছার একটা পথ দেখাতে পারি, এতে তুমি হয়তো তাকে ভয় করবে। فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ فَكَذَّبَ وَعَصَىٰ ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ। অতঃপর সে তাকে আমার পক্ষ থেকে নবুয়তের বড় একটি নিদর্শন দেখালো, কিন্তু সে ব্যক্তি নবীকে মিথ্যা সাব্যস্ত করল এবং সে তার বিরুদ্ধাচরণ করল। অতঃপর ষড়যন্ত্র করার মানুষে সে পেছনে ফিরে গেল। فَحَشَرَ فَنَادَىٰ فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ। সে লোকজন জড়ো করল এবং তাদের ডাক দিল। তারপর বলল,
আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব। فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى অবশেষে আল্লাহ তাআলা তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। অবশ্যই এমন সব লোকের জন্য এতে শিক্ষার নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها তোমরা বলো, তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কি বেশি কঠিন, না আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? আল্লাহ তাআলা তা বানিয়েছেন। আল্লাহ তাআলা শূন্যের মাঝে তা উঁচু করে রেখেছেন, অতঃপর সুবিন্যস্ত করেছেন। وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها তিনি রাতকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, আবার তা থেকে আলো দিয়ে দিনকে বের করে এনেছেন। এরপর জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন। أخرج منها ماءها ومرعاها والجبال أرساها তা থেকে তিনি বের করেছেন পানি ও উদ্ভিদ রাজি। তিনি পাহাড় সমূহ জমিনের গায়ে পেরেকের মতো গেড়ে দিয়েছেন। متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى তোমাদের জন্য এবং তোমাদের জন্তু জানোয়ারদের উপকারের জন্য। তারপর যখন বড় বিপর্যয় তোমাদের সামনে হাজির হবে, يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى সেদিন মানুষ একে একে সব কিছুই স্মরণ করবে যা সে দুনিয়ায় করে এসেছে। সেদিন সে ব্যক্তি দেখতে পাবে তার জন্য জাহান্নাম খুলে ধরা হবে। فأما من طغى وآثر الحياة الدنيا অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছে, فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى জাহান্নামী হবে তার একমাত্র আবাসস্থল। আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর এ দিনকে ভয় করেছে এবং এ ভয়ে নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে, فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها অবশ্যই জান্নাত হবে তার ঠিকানা। তারা তোমার কাছে জানতে চায় কিয়ামত কখন সংঘটিত হবে। فيما أنت من ذكراها إلى ربك منتهاها তুমি তাদের বলে দাও, সে সময়ের কথা বর্ণনা করার সাথে তোমার কি সম্পর্ক তা তুমি জানবে কি করে? তার আগমনের চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার মালিকের কাছেই রয়েছে। إنما أنت منذر
يلبثوا إلا عشية أو ضحاها তুমি হচ্ছ সাবধানকারী সে ব্যক্তির জন্য যে একে ভয় করে। যেদিন এরা কিয়ামত দেখতে পাবে সেদিন এদের মনে হবে তারা এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময় দুনিয়ায় অতিবাহিত করে এসেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করার জন্য নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ফি আমানিল্লাহ।